ছোটকাল থেকে খুবই এক্সাইটেড ছিলাম যে এই দৃশ্যটা একদিন দেখবো। আল্লাহর রহমত যে আমি এখানে আসতে পারছি। এই দেখুন বাইক কিন্তু এখন সম্পূর্ণ অফ, কিন্তু আস্তে আস্তে এই যে বাইক কিন্তু আছে। এই দৃশ্যটা দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতেছিলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি পবিত্র মদিনা আল মুনাওয়ারা থেকে। ঠিক এই মুহূর্তে দুপুর 3:06 আমি, মামুন ভাই, আলিফ ভাই ওনারা সবাই গাড়িতেই আছে। আমরা সবাই যাচ্ছি ওয়াদি জিন, জিনের কারিশমা দেখানোর জন্য। আলিফ ভাই যেহেতু বাংলাদেশ থেকে আসছেন, পায়ে হেঁটে আসছেন, বিশেষ করে ওনার আম্মু যে পাশেই আন্টি বসা, ওনারা জিন পাহাড়ে যাচ্ছেন। অ্যান্ড আপনাদেরকেও আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনশাআল্লাহ পরিদর্শন করাবো ওয়াদি জিন, জিনের পাহাড়ে কি হয়, অ্যান্ড সাথে ওনাদের অভিজ্ঞতা, ওনাদের অভিমত, এগুলা আপনাদের দেখাবো। কেমন? চলেন আমরা ওয়াদি জিনে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে অবস্থান করতেছি জিন পাহাড়ে। আর খুবই ছোটোকাল থেকে এক্সাইটেড ছিলাম যে একদিন জিন পাহাড়ে আসবো এবং জিন পাহাড়ের যেই রহস্যটা, ম্যাগনেটের মতো পিছনের দিকে গাড়ি নিয়ে যায়, তারপরে বোতল যে কোনো জিনিস রাখলে পিছনের দিকে টেনে নিয়ে যায়, সেই রহস্যটা আজকে দেখবো। খুবই এক্সাইটেড ছিলাম। সকল মুসলিম কিন্তু খুবই এক্সাইটেড থাকে, সবাই স্বপ্ন থাকে একদিন সেই জিন পাহাড়ে আসবেন এবং কি এই রহস্যময় এই জিনিসটা দেখবেন। আসলে আল্লাহর কি রহমত, এটা দেখার জন্য কিন্তু সবাই অনেক এক্সাইটেড থাকেন। আমাদের নাহিদ ভাই আছেন, তার বাইকে হচ্ছে 1000 সিসি তার বাইক। এই হচ্ছে নাহিদ ভাই। তো আজকে নাহিদ ভাইয়ের যে বাইকটা আছে 1000 সিসির, সেই বাইক দিয়ে আজকে আমরা চেক করব যে কিভাবে আসলে বাইক বন্ধ অবস্থায় এটার গতি বাইক চলতে থাকে, সেটাই আজকে দেখার চেষ্টা করব। যাচ্ছি আমরা ওই যে টেস্ট করার জন্য, অ্যান্ড ওনাকেও আমার বাইকেই বসাবো ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে জিন পাহাড়ের যে গোল চক্কর, সেটা আমরা একটু পরে যে জিনের কারিশমা সেটা দেখবো। এখন কিন্তু বাইক অফ, হ্যাঁ একদম অফ। সো আমরা দেখি বাইকের স্পিড দেখেন, বাইক টোটালি অফ এবং বাইক এখন চলতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটার স্পিড আস্তে আস্তে কিন্তু আরো বাড়বে। হ্যাঁ, এটা রাস্তা কিন্তু টোটালি প্লেট একবার সমান, কিন্তু কি স্পিড নাকি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইক টোটালি অফ এবং এই বন্ধ থাকা অবস্থায় বাইক কিন্তু স্পিড বাড়তেই চলেছে বাড়তেই চলেছে। এই মুহূর্তে আছি জিন পাহাড়ে। আসলে ছোটকাল থেকে খুবই এক্সাইটেড ছিলাম যে এই দৃশ্যটা একদিন দেখবো। আল্লাহর রহমত যে আমি এখানে আসতে পারছি। স্পিড শুধু বাড়তেই আছে বাড়তেই আছে। অসাধারণ মুহূর্ত, অসাধারণ মুহূর্ত। সুবহানাল্লাহ। ও বাইকের স্পিড 48, 30 ছিল একটু আগে 30-এ, এখন বাইকের স্পিড 50, 51, 52 এবং কি বাইকের স্পিড টোটালি বাড়তেই আছে বাড়তেই আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 55। এখানে আরেকটা বিষয় হচ্ছে, উল্টা সাইড থেকে বাতাস আসতেছে, তারপরেও কিন্তু বাইকের স্পিড অনেক বেশি। 59, 60 ঘন্টায় 60 কিলোমিটার। 62, 64, সুবহানাল্লাহ। 66, 67। রাস্তায় টোটালি সমান। এই সমান রাস্তার মধ্যে 70 স্পিড। সুবহানাল্লাহ। অনুভূতি কেমন? অসাধারণ অনুভূতি। আসলে সেই ছোট্টকাল থেকে মানে সারা জীবন শুধু শুনেই যাচ্ছি যে এইখানে অটোমেটিকলি গাড়ি চলে এই সমান রাস্তার মধ্যে এবং 72 স্পিড এই রাস্তার মধ্যে। আসলে আমি খুবই এক্সাইটেড। পেলে আল্লাহর এই নিদর্শনগুলো দেখুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতেছিলাম। আমার গলা ফেটে গেছে, আমি এত পরিমাণের এক্সাইটেড। 207 কেজি একটা বাইক, যার কারণে স্পিডটা কিন্তু একটু কম পাওয়া যাচ্ছে। যদি 150 বা 200 সিসির একটা বাইক হতো, হয়তো 100-এর উপরে স্পিড থাকতো বলে মনে হচ্ছে, নাকি ভাই? শেষ ছেড়ে দিছে কিন্তু এখন। হ্যাঁ, এই যে এই মধ্যে স্টার্ট দিলাম। হ্যাঁ, এখন বাইক স্টার্ট হলো এবং 75 স্পিড ছিল। তো এই ছিল ভিডিও। মদিনার আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি আসবে, তাই না? শেষ পর্যন্ত আমি এত পরিমাণের এক্সাইটেড হয়েছি, আমার গলা কিন্তু একদম ফেটে গেছে। আর এখন কিন্তু
আমরা মদিনার দিকে চলে যাব। এখন বাইক স্টার্ট দিয়ে চলতে হবে, এখন আর বাইক মূলত বন্ধ অবস্থায় চলবে না। তো এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি এবং খুবই এক্সাইটেড ছিলাম এবং আজকে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহর এই নিদর্শনগুলো, ইসলামিক এই নিদর্শনগুলো দেখে আসলে কত যে শান্তি লাগে সেটা বোঝানো অসম্ভব। আপনারাও চেষ্টা করুন ভ্রমণ করার জন্য, আল্লাহর সৃষ্টি দুনিয়া এই নিদর্শনগুলো দেখার জন্য। এবং এই নিদর্শনগুলো যখন আপনি দেখবেন আপনার ইমানি শক্তি আরও মজবুত হবে ইনশাআল্লাহ। সবাই সময় পেলে ভ্রমণ করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মা বাবার খেদমত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।